পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৪৯ বছর এবং ১৪ বছর। কত বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত ২:১ হবে? আগের ভিডিওতে আমরা ক ও খ দেখেছি। এবার গ নাম্বারটা হলো, ধরি ক বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত ২:১ হবে। ক বছর পর পিতার বয়স হবে ৪৯ যোগ ক, আর ক বছর পর পুত্রের বয়স হবে ১৪ যোগ ক। শতবতে ক বছর পর পিতার বয়স অনুপাত পুত্রের বয়স হবে ২:১। তাহলে পিতার বয়স ভাগ পুত্রের বয়স সমান ২/১, অনুপাত মানে ভাগ। বা পিতার বয়স ধরা হয়েছে ৪৯ যোগ ক, আর পুত্রের বয়স ১৪ যোগ ক সমান ২:১। তাহলে ১-এর সাথে ৪৯ যোগ ক গুণ, আর ২-এর সাথে ১৪ যোগ ক গুণ। তাহলে ৪৯ যোগ ক সমান ২৮ যোগ 2ক। তাহলে 2ক থেকে ক বিয়োগ করলে ক থাকে, আর ৪৯ থেকে ২৮ বিয়োগ করলে ২১ বছর হয়। তাহলে কর মান হলো ২১ বছর। তাহলে ক বছর পর পিতার বয়স হবে ৪৯ যোগ ২১, ৭০ বছর। আর ক বছর পর পুত্রের বয়স হবে ১৪ যোগ ২১, ৩৫ বছর। তাহলে ২১ বছর পর পিতার বয়স অনুপাত পুত্রের বয়স ৭০:৩৫। তাহলে উভয় রাশিকে যদি ৩৫ দ্বারা ভাগ করা হয়, ৭০কে ৩৫ দিয়ে ভাগ করলে ২ হয়, অনুপাত ৩৫-৩৫ ভাগ করলে ১ হয়। তাহলে ২:১ এটা প্রমাণিত হচ্ছে। অতএব ২১ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত ২:১ হবে, এটাই উত্তর।